নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকেই? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিশেষভাবে বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করার পর্ব। মাসিক রাশিফলের বিশেষ ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম বন্ধু। আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু? বাংলার দন্ত স অথবা তালবস্য। এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্ব হওয়ার অর্থ কি জানেন? আপনাদের মূল গ্রহ হলো সূর্য। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে সূর্যের প্রভাব আপনার ওপর অনেক বেশি এবং আপনার পার্সোনালিটির মধ্যেও এর প্রভাব পরিলক্ষিত হয়। এস নামের প্রত্যেক মানুষকে একটু অবজার্ভ করে দেখবেন। এরা যেমন সুন্দর কথা বলতে পারে, তেমন এদের ব্যবহার অত্যন্ত সুন্দর। এস নামের ব্যক্তিরা বাহ্যিক দিক থেকে আকর্ষণীয় পার্সোনালিটি বহন করেন। এদের তেজ হলো সব থেকে বড় লক্ষণ। যখন এরা কোনো বিষয়ে নিয়ে একবার কার্যটি করতে শুরু করে, এরা কার্য করা না পর্যন্ত হাল ছাড়ে না এবং এরা ঐশ্বরিক ক্ষমতা, যার কারণে আপনার যে কোনো বিষয় যে কোনো পরিস্থিতিতে বুঝতে পারেন আগে কি হতে চলেছে। অর্থাৎ আপনার যে প্রেডিকশন পাওয়া বা অনুমান করার যে পদ্ধতি, সেটি অত্যন্ত স্ট্রং। রাশিচক্র এই বিষয়ে বারংবার পরীক্ষা করেছে। আপনারা বুঝতে পারবেন কি হতে চলেছে এবং ছোট বড় প্রত্যেক বিষয়ে জ্ঞান রাখার ক্ষমতা রাখেন। এস নামের মানুষেরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির, সুপ্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ। ভীষণ পরিমাণ রোম্যান্টিক হন, নিজের পার্টনারকে খুব ভালো রাখতে পারেন, ভালোবাসতে পারেন। এরা সম্পর্ক নিয়ে ছেলে খেলা করে না কখনো, বরং সম্পর্কের দিক থেকে এদের আবেগ, এদের সৌন্দর্য এবং অনুভূতি বিশেষ হয়ে থাকে। এস নামের মানুষেরা প্রেমের ক্ষেত্রে প্রথম প্রেমে সর্বদা আঘাত পায় এবং তাদের এই প্রথম প্রেমের আঘাত এদের অত্যন্ত গুরুতরভাবে আঘাত করায়, যার কারণে এরা সম্পর্ক নিয়ে ভাবতে ভয় পান। পরবর্তীকালে এটা এদের মাইন্ডকে আরো স্ট্রং করে তোলে। যাই হোক, 2026 সালে এই বছর এস নামের মানুষদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বছর। বছরের এই দ্বিতীয় মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 14 তারিখ, এই যে সময়গুলি রয়েছে, এই সময়ের ভাগ্যফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনার বর্তমান সময় শনিদেব আপনাকে নিয়ে অনেক বেশি কার্য করাবে। আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন না। যেভাবে কাজের জন্য আপনি চেষ্টা করেছেন, সেভাবে কার্য সম্পূর্ণ করা হয়ে উঠবে না, আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কিন্তু বন্ধু, যদি আপনি নিজের আবেগ কন্ট্রোল করে বা সময়কে একটু এদিক ওদিক করে কার্য সম্পূর্ণ করে ফেলতে পারেন, এতে আপনার সফলতা আসবে। শনি, রাহু এবং কেতুর প্রভাব রয়েছে রাশিচক্রে, কিন্তু চন্দ্রের যে অবস্থান সেটি অত্যন্ত চঞ্চল, যার কারণে আপনি আবেগী হয়ে পড়বেন, আবার কখনো আনপ্রেডিক্টেবল হয়ে যাবেন। আপনি হয়তো কোনো স্যাড সং শুনতে কান্না শুরু করবেন, অথবা আবেগ দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, একাকিত্ব বোধ করবেন। এটা আপনাকে কষ্ট দেবে বন্ধু। এর একটি সলিউশন আছে। কিরকম? নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, আপনি এই সময় কার্যের সঙ্গে যুক্ত থাকুন। বর্তমান আপনাদের সব থেকে বেশি পজিটিভিটি বৃদ্ধি, সেটি হলো কাজকে সম্পূর্ণ করার সঠিক সময়, তাতে সময় দেওয়া। এতে আপনি কিন্তু অনেক বেশি পজিটিভিটি ফিল করবেন। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক মানুষের সম্পর্ককে সময় দেওয়া, বেশি সময় কাটান তাদের সঙ্গে এবং নিজের কর্মকে প্রফেশনাল থাকুন। কর্মকে সঠিকভাবে করুন, সেখানে কোনো আবেগ আসতে দেবেন না এবং নিজের পাওয়ার বৃদ্ধি করার জন্য আপনি প্রথমেই আপনাদের বললাম, সূর্য অত্যন্ত পজিটিভ রয়েছে, সূর্যের প্রভাব অনেক বেশি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্যের সামনে যান, সূর্যের আলো নিজের শরীরে লাগান এবং সকাল থেকেই কার্যকে প্ল্যানিং করা শুরু করুন। এতে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার কর্ম বৃদ্ধি করতে পারবেন নিজের মধ্যে। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। রাশিতেও এটি স্পষ্ট বর্তমান রয়েছে, তাই অবশ্যই এইগুলিকে আপনার খেয়ালে রাখতে হবে। এছাড়াও বন্ধুরা, 13 থেকে 14 এই সময়ে আপনাদের বাড়ির মধ্যে বিভিন্ন রকম যে নেগেটিভ বিভিন্ন যে পরিবেশগুলি রয়েছে, পজিটিভিটিতে পরিণত হওয়ার প্রচেষ্টা পাবেন। শুধু তাই নয়, এই সময় গেট টুগেদার, ফ্যামিলির ছোটখাটো পার্টি, আনন্দদায়ক পরিস্থিতি আপনার কাছে আসবে এবং ডিস্ট্রাকশন থাকবে অনেক বেশি। কর্ম সম্পন্ন না করা
তবে কর্ম না করলে আপনার সফলতাও পাবেন না। এমনটা কিন্তু সবকিছুর সঙ্গে সবকিছুর লিঙ্ক রয়েছে। তাই কি করছেন, কিভাবে করছেন, এটা অত্যন্ত ভাবা দরকার। কেতুর প্রভাবে স্বাস্থ্যগত দিক থেকে আপনারা এই সময় বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দুর্বল ফিল করা বা সঠিকভাবে ঘুম না হওয়া অথবা কাজের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে মানসিক বিভিন্ন অশান্তি বৃদ্ধি হওয়া, মানসিক চাপ বৃদ্ধি পাওয়া এগুলি ঘটবে। তবে আর্থিক ক্ষেত্রে উন্নতির যে সম্ভাবনা সেটি কিন্তু একেবারেই নেই তা নয়। আপনার আর্নিং বৃদ্ধি পাবে ধীরে ধীরে। আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি বারংবার এই বিষয়টি বলছি, কর্ম থেকে এড়িয়ে যাবেন না, কর্ম করুন। 13 তারিখ এই দিনটি এস নামের শুরু মানুষদের জন্য পজিটিভিটি নিয়ে আসবে। কার্যের চাপ থাকবে অনেক বেশি, সময়ের অভাব, তার কারণে কার্য সম্পন্ন না হওয়া, প্ল্যানিং অনুসারে কর্ম সম্পন্ন হবে না, এগুলি আপনার ব্যর্থতা হবে। এছাড়াও সম্পর্ক নিয়ে পিছনে ফেলে আসা সেই সম্পর্কে আপনি আবেগী হয়ে উঠতে পারেন, যেটা আপনার একটি অন্যতম কারণ হয়ে উঠে দাঁড়াবে। দর্শক বন্ধু, যে বিষয়টি আপনি ফেলে এসেছেন সেটা থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজেকে সংযত রেখে ধর্মকর্মে যুক্ত হন এবং অবশ্যই নিজের কর্ম করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। নিচের কমেন্টে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।